ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস। আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। আর আজকে আমাদের বাড়িতে পুজো আছে, মন্দিরটাও তোমাদেরকে দেখাবো। তো চলো ফার্স্ট আমি মন্দিরটা দেখাই। এখনও যেগুলো আমাকে করতে হবে, তুলসী পাতা, দুলপো, যেগুলো এখনও তোলা বাকি আছে। আর বামন ঠাকুর এলো বলেই তো চটাপট আমি আগে ওগুলোকে তুলে নেব। আর এগুলো আমাদের বাড়িতেই আছে, আমাকে যার জন্য বাইরে যেতে লাগবে না। আমি তোমাদেরকে আমাদের তুলসী গাছগুলো দেখাচ্ছি, যেখানে থেকে আমরা তুলসী দরজাটা আগে দিয়ে দিই, নালে কিছুতে আমাদেরকে তুলসী পাতা টাতা তোলার জন্য বাইরে কোথাও যেতে হয় না, যেটা আমাদের বাড়িতেই আছে। এগুলো সব আমার মাই বসিয়েছে। মা প্রায় সব কাজই করে রেখে গেছে। আমার এখানে শুধু তুলসী পাতা তোলার আছে আর দুলপো তোলার আছে, যেগুলো আমি সকালবেলা এইটুকু কাজ করে রাখছি। মা অন্য ঠাকুরের অন্যান্য সব জিনিসগুলো আনতে গেছে। তো আমি এক হাতে ফোন ধরেছিলাম আর এক হাতে তুলসী পাতা তুলছিলাম, তো হচ্ছিল না বলে আমার ভাইকে দিয়ে আমি বললাম যে ভিডিওটা করে দিতে। ও আমাকে ভিডিওটা করে দিল, আমার একটু হেল্প হলো, ভিডিও করে নিয়েছি। আর এদিকে আমি তুলসী পাতা দুল্পগুলোও তুলে রাখলাম। দুল্প না, চারিদিকে খুব একটা ভালো হয়েছে তা না, কিছু কিছু জায়গাতে মা আলাদা করে রেখে গেছিল, তো সেখান থেকে বেশি দরকার ছিল না, 5-6টা হলেই হয়ে যেত। তো আমি সেই মতো 6-7টা তুলে রেখেছিলাম। এরপর ব্রাহ্মণ ঠাকুর চলে আসার সময় হয়ে গেছে, সাজিয়ে গুছিয়ে রাখতে হতো। আর পিতলের জিনিসগুলোকে না মা পরিষ্কার করে এখানে রেখে দিয়েছে, এবার আমি মুছে নেব। আমাদের আজকে পিতলের লক্ষ্মী ঠাকুরটাকেও সাজানো হবে, তাই ওটাকেও খুব পরিষ্কার করে চকচকে করা হয়েছে। এরপর সাজানোর পরে আমাদের ব্রাহ্মণ ঠাকুর চলে এলে পুজো স্টার্ট হয়ে যাবে। তারপর ব্রাহ্মণ ঠাকুর আসার পর উনি সমস্ত যে বাকি কাজগুলো ছিল ওনার, উনি সেগুলো আগে শুরু করে নিয়েছেন। যেমন ঠাকুরটাকে ওনার প্রতিষ্ঠা করার ছিল, উনি প্রতিষ্ঠা করে ওখানে ঘট সাজিয়ে তারপর উনি ওনার পুজো স্টার্ট করলেন। कामदमुनिसाय नमो नमः। ओम ब्रह्मण्यदेवाय गो ब्रह्मण्यहिताय च जगतं धृताय कृष्णाय गोविन्दाय नमो नमः। ओम पपहं पापकर्महं पापद्मपौशम्भवम त्रयीमङ्कुर ओम यस्मात्रिकामन्त्रस्य ब्रह्मऋषिगतिच्छन्द मातृका सरस्वती देवता। পুজো শেষ হয়ে যাওয়ার পরে, আচ্ছা বন্ধুরা একটু দেখো, পুজো শুরু হওয়ার আগে যখন ঠাকুরটাকে সাজানো হয়নি তখন কেমন লাগছিল, আর এখন দেখো পুজোর পরে মানে অন্যরকম লাগছে না? পুরো যেন মনে হচ্ছে সত্যি মা যেন তাকিয়ে আছে, এরকম ফিল হচ্ছে। আমি ভাবছিলাম কি করে ভিডিওটা শ্যুট করা যায়, কিন্তু এই জায়গাটাতে ভালোই লোকেশন আসে আর এখানে ভিডিওটাও ভালোভাবে তোলা যায়, লাইটিংটাও ভালো। সমস্যা একটাই, বাইরের এতই আওয়াজ যে ঠিকঠাক কথা শুনতে পাওয়া যায় না। তো ভিডিওর লাইটিং ভালো এলেও নয়েজের প্রবলেম হবে, এই জিনিসটাই আমার একদম ভাল লাগে না।
তোমরা একটা জিনিস মানো কিনা আমি জানি না, কিন্তু এটা আমার সাথে খুবই হয়। এর আগেও এরকম হয়েছে, আর এখন তো আরও সময়টা ভালো যাচ্ছে না। যখন কারোর সাথে খারাপ হয় তখন দেখবে খারাপ হতেই থাকে। প্রথমত আমার হেলথের জন্য আমার জবটা গেল, আমাকে জব ছাড়তে হলো। তারপরে আমি ভাবলাম ভিডিওটা আমি কন্টিনিউ করব, তো ভিডিও বানাতে বানাতে আমার রিং লাইটটা খারাপ হয়ে গেল। মানে বাড়িতেও যে হেলথ আমার মায়ের ভালো থাকে তাও না। তো যখন দেখবে তোমার সাথে কিছু খারাপ হচ্ছে তখন খারাপ হতেই থাকে। তাদের সাথে এরকম হয় কি না আমি জানি না, কিন্তু এটা আমার সাথে খুব হয়। আজকে বাড়িতে পুজো ছিল, আর পুজোর যোগাযন্ত্র করতে করতেই অনেক সময় কেটে গেছে। আর রান্না বান্না বলতে আজকে খিচুড়ি ভোগ হয়েছে, আলুর দম হয়েছে। আর আজকে আমাদের বাড়িতে বাস্তু পুজো ছিল, যেটা অ্যাকচুয়ালি ভিটে পুজো বলা হয়। এরপরে যেটা করব সেটা হচ্ছে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করার পরে দেখা যাক কী করি। আর আমার ভাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে, এই যে ঘুমিয়ে পড়েছে। আমার খাওয়া হয়ে গেছে, এবার আমি নারকেল কুড়তে বসবো। আজকে বাড়িতে যেহেতু পিঠে হবে, তার জন্য মা বললো এটাকে নারকেলটাকে কুড়ে রাখতে। আর আমি চুলটাকে বেঁধে নিলাম, তার কারণ এতে চুল পড়তে পারে। ওর জন্য মা বললো চুলটাকে বেঁধেই নারকেলটা কুড়তে। নারকেল পিঠে হবে আজকে, এছাড়াও আরো আকশি পিঠে, পুলি পিঠে, তারপরে মালপোয়া, এই সমস্ত পিঠেগুলো হবে। আর এছাড়াও আরো অন্যান্য কাজ আছে। তো আমার খাওয়া দাওয়ার পরে মা বললো যে বসেই তো থাকবি, তো এটা কুড়ে রাখ। আর আমার নারকেল কুড়তে বেশ ভালোই লাগে। মানে কি সুন্দর বসে বসে এমনি করলেই পুরো নারকেল গুলো টুকরো টুকরো হয়ে যায়। এটা দেখতেও ভালো লাগে, আর আমার এই কাজটা করতে খুব মজা লাগে। দেখতে দেখতে বিকাল হয়ে গেছে, আর এখন সন্ধ্যা হয়ে যাবে। আর আজকে একটু পৌষ পার্বণের জন্য পিঠে পুলিও করার আছে, সন্ধ্যাবেলা অনেক কাজ আছে। তো আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য